আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা শুনছিলেন দিনের আলোর গল্প বৈধ ভালোবাসা শেষ পর্ব। এশার নামাজ পড়ে মাত্র উঠলাম, হঠাৎ করে মা শব্দ করে দরজা নক করতে লাগলেন। আমি মাথায় টুপি রেখেই জায়নামাজ ভাঁজ করতে করতে দরজা খুলতে গেলাম। হঠাৎ করে মা আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকলেন। বললেন, কিরে, তুই জায়নামাজ হাতে নিয়ে কি করছিস? মা বাবা পরিবারের কেউই এখনো জানতে পারেনি আমি শুধু ফরজটুকু হলেও নামাজ পড়তে শুরু করেছি। মায়ের এমন প্রশ্নে বেশ লজ্জা পেলাম, তাও সাহস করে বললাম, এশার নামাজ পড়েছি মা। মা তার দুই চোখ কপালে তুলে অবাক নয়নে তাকিয়ে থাকলেন। বেশ বুঝতে পারছি মায়ের চোখ চিকচিক করছে, আবেগে খুশিতে কান্না চলে আসলো। কবে থেকে শুরু করেছিস? দার্জিলিং আসার পর থেকে। মাকে সব খুলে বললাম। মা অত্যাধিক খুশিতে আমাকে জড়িয়ে ধরে বললেন, আজ বৌমা আসুক, তোরা বাড়িতে পৌঁছেই ইনশাল্লাহ তোদের উমরা করতে যাওয়ার ব্যবস্থা করতে বলবো। পরবর্তী বছর ইনশাল্লাহ সবাই মিলে হজ করতে যাব। কিন্তু যেটা বলতে আসছিলাম সেটাই তো ভুলে গেলাম। তোকে দেখে খুশিতে দুশ্চিন্তা ভুলে গিয়েছি। অনেকক্ষণ ধরে তোর আপুকে কল দিচ্ছি, মোবাইল বন্ধ আসতেছে। এই বিদেশে বৌমাকে নিয়ে কোনো বিপদ হলো না তো? এখনো কেন আসতেছে না? তোকে কিছু বলেছে? কোথায় গেছে? না মা, আমিও এতক্ষণ ওদের নিয়ে চিন্তিত ছিলাম। আপুকে কল দিচ্ছিলাম, কিন্তু আপু কল রিসিভ করেনি। মা দুষ্টুমি করে বললেন, তুই চিন্তিত ছিলি আমার বৌমার জন্য? তোর এত ধার্মিক মেয়ে ভালো লাগেনি? তুই তো চেয়েছিলি আধুনিক স্মার্ট বউ। মা, মেয়েরই এমন মেয়ে যাকে ভালো না বেশে পারাই যায় না। দেখো, তোমার অধম ছেলেকে পরিবর্তন করে দিয়েছে, নিজে এইটুকু ক্রেডিটও নিল না, বলল সব তোমরাই করেছ। বলে মাকে মেরির সেদিনের কথা সব খুলে বললাম। আমাদের কথার মাঝখানেই দরজা নক হলো। দরজা খুলে দেখি আপুরা চলে এসেছে। আপুকে খুব চিন্তিত মনে হচ্ছে। মেয়েরি বোরখা কাপড় খুলে বসল, কিন্তু মেয়েরির চেহারায়ও মেঘ জমেছে। কিছুক্ষণ পরে চোখ দিয়ে বড় বড় অশ্রু কণা গড়িয়ে পড়তে লাগলো। ওকে এই অবস্থায় দেখে আমার ভেতরটা একেবারে শুকিয়ে যাচ্ছে। কি হয়েছে না বলেই দুইজনই চুপ করে আছে। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আপু? চুপ করে থেকো না, মেয়েরি কান্না করছে কেন? বল কি হয়েছে? হঠাৎ মা বলেই উচ্চ শব্দে বলে উঠল, মা, তোমার গাদাটাকে ঠিক করার মানুষ আসতেছে। তোমার এই গাদা ছেলেটা বাবা হতে চলেছে, আর আমি ফুফু। মা খুশিতে কেঁদেই দিলেন। গিয়ে মেয়েরিকে জড়িয়ে ধরলেন, বললেন, মারে, তুই আমার পরিবারে খুশির বন্যা নিয়ে এসেছিস। আমার ছেলেটাকে এতদিন আমি নামাজ পড়াতে পারিনি, তুই পেরেছিস। আমি আল্লাহর পরে তোর প্রতি কৃতজ্ঞ। মা আপুকে বললেন, চল তোর বাবা আর জামাইকে খবরটা দিয়ে আসি, কালই আমরা দেশে চলে যাব। আরেকটা খুশির খবর আছে, জানিস মা, আমার মুসা নামাজ পড়তে শুরু করেছে। জানি না আল্লাহ আমার কোন ভালো কাজের পুরস্কার হিসেবে এত বড় খুশি সংবাদ দিয়েছেন। বলে দুইজনই চলে গেল। আমি আমার সন্তানের মা প্রিয়তমা বউয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়েই থাকলাম। সে লজ্জায় লাল হয়ে নিচের দিকে তাকিয়ে থাকলো। জড়িয়ে ধরে বললাম, মেরি, আমি গুনাহগার এক বান্দা। জানি না আমার কোন ভালো কাজের বিনিময়ে আল্লাহ আমাকে তোমার মতো জীবন সঙ্গিনী দিয়েছেন। আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার জানা নেই। আজ আমি মায়ের চোখে যে খুশি, যে তৃপ্তি দেখেছি, তা শুধুমাত্র আল্লাহর ইচ্ছায় তোমার কারণেই দেখেছি। আজ তুমি যা চাও তাই পাবে। মেয়েটি লজ্জায় জড়সড় হয়ে আছে। খুব লাজক কণ্ঠে বলল, আমি চাই আমাদের সন্তান যেন তার বাবা মাকে আদর্শ হিসেবেই সামনে এগোতে পারে। আমাদের সন্তান যেন আমাদের নিয়ে গর্ব করতে পারে। আমাদের সন্তান যেন আমাদের দেখেই নৈতিক ধর্মীয় বিধিবিধান শিখে পালন করতে অভ্যস্ত হয়। আমরা তেমন মা বাবা হতে চাই। ইনশাআল্লাহ তাই হবে। শুধু এইটুকু চাওয়া, আল্লাহর আদেশ নিষেধ যেন একনিষ্ঠতার সাথে পালন করার চেষ্টা করি। এর পরের দিনই বাড়িতে ফিরে আসলাম। নির্দিষ্ট সময়ে আমাদের ঘর আলো করে আমাদের পুত্র সন্তান তালহা দুনিয়াতে আসলো। এই 9 মাস আমাকে পরিপূর্ণ বদলে দিয়েছে। আমি হয়তো এখনো সব আহকাম পালন করি না, কিন্তু একনিষ্ঠতার সাথে সব পালন করার চেষ্টা করে যাচ্ছি। মেয়েরিকে আমি প্রচণ্ড রকম ভালোবেসে ফেলেছি, অনেক বেশি ভালোবাসি। ধীরে ধীরে মেয়েরি আর আমাদের বাচ্চাই হয়ে উঠল আমাদের পরিবারের প্রাণ। আমাদের তালহার বয়স 2 বছর পূর্ণ হওয়ার পর পুরো পরিবার হজে গিয়েছি। আজ আমরা 3 সন্তানের মা বাবা। প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি কিভাবে আমাদের সন্তানও পরিপূর্ণ আল্লাহর বিধান মেনে চলবে। এই কাজে মেয়েরি সবসময় দুশ্চিন্তায় থাকে, আমাদের সন্তান ইসলামী আদর্শে বড় হবে তো। একটা কথা মন প্রাণ দিয়ে বিশ্বাস করি, এক ওয়াক্ত নামাজ পড়ার পর শুধু এইটুকু দোয়া, হে আল্লাহ, আমাকে পরবর্তী নামাজ পড়ার তৌফিক দান করো।
সাথে এই দোয়াও করি, হে আল্লাহ, আমাদের প্রত্যেক সন্তানকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করো। আমিন। গল্পের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।